পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর তালিকা করলে ইউরোপের দেশগুলোর নাম সবার আগে উঠে আসবে। অথচ এই দেশগুলোতেই ফুটবলারদের বাসায় চুরি হয় নিয়মিত। গত এক বছরে চুরি ডাকাতির শিকার হয়েছেন জ্যাক গ্রিলিশ, রাহিম স্টার্লিং, থিয়াগো সিলভা, আনহেল ডি মারিয়া, মারো ইকার্দি সহ বহু তারকা ফুটবলার। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে চুরির পরিকল্পনা করে চোরেরা, আজকে আমরা সে গল্পই শুনব। ফুটবলারদের বাড়িতে চুরি ডাকাতি করা কোনো সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন হয় দীর্ঘ পরিকল্পনার। শুরুতেই ডাকাতদের দল একজন টার্গেট ঠিক করে নেয়। এরপর তাদের বাসায় কি আছে সেটির উপর নজর রাখতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলারদের ভিডিও ও ছবি থেকে তারা বোঝার চেষ্টা করে টার্গেটকৃত ফুটবলারের বাসায় কি সম্পদ আছে। এরপর তারা তালিকা তৈরি করতে শুরু করেন সেই সম্পদ থেকে কোন কোন জিনিস চুরি করা সম্ভব। তারপর সেই তালিকা নিয়ে কাজ করেন একজন চোরবাজার বিশেষজ্ঞ। তিনি হিসেব কষে বের করেন এই ডাকাতি থেকে কতখানি লাভ হওয়া সম্ভব। যদি হিসেব কষে দেখা যায় টার্গেট করা ফুটবলারদের বাড়িতে ডাকাতি করা বেশ লাভজনক, তখন ডাকাতি করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সেই ফুটবলারের বাড়ি রেকি করা শুরু করেন তারা। বাড়ির নিরাপত্তা ব্যবস্থা কেমন, বাসায় কারা কখন যাওয়া আসা করে, কে কবে সাপ্তাহিক ছুটি কাটান, মালামাল বের করে আনতে কি অসুবিধা হতে পারে, সবকিছুই নিখুঁতভাবে খুঁজে বের করা হয়। এটি কেবল চোখ দিয়ে নয়, ড্রোনের সাহায্য নিয়েও করা হয়। মানুষের চোখে কিছু বাদ পড়ে গেলেও তা যেন প্রযুক্তির চোখ দিয়ে ধরা যায়। বারবার করে একই জিনিস দেখার ফলে বাড়ির নকশা ডাকাত দলের মুখস্থ হয়ে যায়। সাধারণত ফুটবলারদের বাসার সামনেই বড় রাস্তা থাকে এবং সেখানে শহরের পুলিশের সিসি ক্যামেরা লাগানো থাকে। তাই ডাকাতেরা এমন ফুটবলারদের বাড়ি বেছে নেয় যাদের বাড়ির পাশে গলফ কোর্স বা জঙ্গল রয়েছে, কারণ এতে সিসি ক্যামেরায় ধরা পড়ার সম্ভাবনা কম থাকে। তারপর চূড়ান্ত পরিকল্পনা করে ছদ্মবেশ নিয়ে বাসায় ঢোকার সিদ্ধান্ত নেয় তারা। ছদ্মবেশ নিয়ে বাসায় ঢোকার পর ডাকাতেরা একাধিক দলে ভাগ হয়ে যায়। এক এক দলের দায়িত্ব এক এক রকম হয়ে থাকে। সবাই নিজের দায়িত্ব নিখুঁতভাবে পালন করলে এবং সবকিছু পরিকল্পনা মতো এগুলে মোটামুটি সফলভাবে ডাকাতি সম্পূর্ণ হয়ে থাকে। এই ডাকাতির ঘটনাগুলো এতটাই সুপরিকল্পিত হয়ে থাকে যে একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও খুব একটা অপরাধী ধরা পড়ে না। তাই কারা এসব ডাকাতির পেছনে রয়েছে তা পুলিশের অগোচরেই থেকে যায়। ফুটবলারদের বাসায় একের পর এক ডাকাতির ঘটনার পরেও কি ইউরোপের দেশগুলোকে সুরক্ষিত বলা যায়? আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং ফুটবলের এমন আরও সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।